সবাইকে গুড মর্নিং। আপনারা অনেকেই আমাকে বলেছেন যে এই যে পিছনে আমার স্কুটারটা রয়েছে হিরো ডেস্টিনি এক্সটেক 125, ওটার একটা রাইড রিভিউ আর একটুখানি যদি ফিচার্সগুলো সম্বন্ধে কিছু বলে দিই। তো আজকে আমি চলে এসেছি আমার ফেভারিট জায়গাতে লোহাগড়ে এই শ্যুটটা করবো। চলুন আজকে একটুখানি আপনাদের স্কুটারটা সম্বন্ধে বলে দিই আর একটা রাইড রিভিউ দিয়ে দেবো ছোট্ট করে। তো চলুন আজকে আমি ব্লগটা স্টার্ট করছি। ব্লগ তো বলবো না, রিভিউ ব্লগ হোয়াটসএভার, আপনাদের ডিমান্ডেই করছি। শুরু করা যাক। প্রথমেই বলবো যে লুকসটা গাড়িটার খুবই সুন্দর, খুব সুন্দর একটা লুকস, নতুন একটা ফিউচারিস্টিক ডিজাইন এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। এলইডি প্রজেক্টর, হেডল্যাম্পস, মিররের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর। এখানে একটা মনে হচ্ছে ওই কী বলবো, প্ল্যাটিনাম ফিনিশ, একটা কপারিশ ফিনিশের মতন আর কি রয়েছে। খুব সুন্দর লাগছে ব্যাপারটা। গাড়িটার কালারটা হচ্ছে যে ভেরিয়েন্টটা আপাতত আমার কাছে আছে সেটা হচ্ছে গিয়ে হোয়াইট কালার। খুব আপমার্কেট লাগছে গাড়িটা দেখে। বিল্ড কোয়ালিটি, ফিট অ্যান্ড ফিনিশ খুবই ভালো গাড়িটার। প্রোগ্রামড এফআই রয়েছে গাড়িটার মধ্যে। আর এই যে ডায়মন্ড কাট অ্যালয় হুইলস, নাইলো গিপ জ্যাপারের টায়ার লাগানো রয়েছে ফ্রম এমআরএফ। সাইজ হচ্ছে 90/12। সামনে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ডিস্ক ব্রেক। অবভিয়াসলি এটা টিউবলেস টায়ার, খুবই ভালো একটা কি বলবো আমি, ডিজাইন অ্যালয়টার। এখানে রিফ্লেক্টর পেয়ে যাচ্ছেন। টেলিস্কোপিক সাসপেনশন আছে এটার মধ্যে, যেটা নর্মাল থাকে আর কি। এখানে অ্যাডিকুয়েট ফ্লোর স্পেস পেয়ে যাচ্ছেন ফুটবোর্ড এরিয়াতে। ম্যাক্স ওয়েট কত লেখা রয়েছে? 3 কেজিস, 3 কেজি অবধি এখানে জিনিসপত্র আপনারা ঝোলাতে পারবেন। E20 ভ্যারিয়েন্ট। আর এখানে পেয়ে যাচ্ছেন আপনারা একটা কাবি হোল বললেই চলে। এখানে বটল রাখতে পারবেন, বা যখন আপনারা ফোন টোন চার্জ করবেন না তখন এখানে রেখে কিন্তু চার্জ করতে পারবেন। এই দেখুন এখানে চার্জিং সকেটও পেয়ে যাচ্ছেন। মিটার কনসোলটা ফুললি ডিজিটাল একটা মিটার কনসোল, একবার অন করে দেখিয়ে দিই আপনাদেরকে। i3s আছে এটার মধ্যে। অটো ক্যান্সেল ইন্ডিকেটার আছে। এটা হাই বিম লো বিমের একটা আইকন, এটা হচ্ছে গিয়ে লো ফুয়েলের আইকন, এটা সাইড স্ট্যান্ড ইন্ডিকেটার, মানে এটার মধ্যে ইঞ্জিন কাট অফ সেন্সার রয়েছে। রিয়েল টাইম মাইলেজ দেখাবে এটা, মানে এটার মধ্যে রয়েছে RTMI, রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটার। এখন রেঞ্জ দেখাচ্ছে 286 কিলোমিটার যাবে ফুল ট্যাঙ্কে, হয়তো একটুখানি কমেছে। স্পিডোমিটারটা ডিজাইনটা কম্প্যাক্ট, খুব ভালো। এটা একটা ব্লুটুথ এনেবলড স্পিডোমিটার। সো জিনিসটা সত্যি খুব ভালো লাগছে। এখানে হিরো স্টিকারিং করা রয়েছে। সুইচগুলো সত্যি খুব ভালো আপমার্কেট ফিল দিচ্ছে সুইচগুলো। খুব ভালো একটা ট্যাকটাইল ফিডব্যাক রয়েছে। অটো ক্যান্সেলিং ইন্ডিকেটার রয়েছে। এটা হর্ন, গাড়িটা হর্নটা আবার শুনে নিই অন করে। হর্নটাও ঠিকঠাক। আর এখানে যে স্টার্ট বাটনটা রয়েছে না, এটা কিন্তু রাতের বেলায় জ্বলে, মানে ইলুমিনেট হয়। দেখুন বুঝতে পারবেন কি না, এই যে ইলুমিনেট হচ্ছে কিন্তু খুব ভালো। এটা রাতের বেলায় গাড়িটাই অন করতে অসুবিধা হবে না অন্ধকার জায়গাতে রাখলে। সুইচগুলোর ফিডব্যাক কিন্তু দারুণ লেগেছে আমার। i3s টেকনোলজি রয়েছে এটার মধ্যে। সিটটা যথেষ্ট বড়, যথেষ্ট চওড়া। পিছনে একটা ব্যাক রেস্ট পেয়ে যাচ্ছেন। এখানে দেখুন লেখা রয়েছে ডেস্টিনি 125 এক্সটেক, ওই কপারিশ ফিনিশে। আর এটা হচ্ছে কি ইঞ্জিনের সম্বন্ধে তলায় আমি লিখে দিয়ে দেবো আপনাদেরকে, কত বিএইচপির গাড়ি, কত সিসির। বুঝতেই পারছেন 125 সিসি একটা ইঞ্জিন রয়েছে এটার মধ্যে, এয়ার কুলড ইঞ্জিন। পিছনে টায়ার সাইজটাও দেখে নেবো একবার, টায়ার সাইজটা দেখে নিই। পিছনে টায়ার সাইজ হচ্ছে টিউবলেস টায়ার অবভিয়াসলি, হ্যাঁ 180/12। এটা এক্সস্টের ফিনিশটাও খুব ভালো। আর এই যে গ্র্যাব হ্যান্ডেল বললেই চলে, শক্তপোক্ত। আর এটা হচ্ছে গিয়ে এক্সটার্নাল ফুয়েল ক্যাপ এখানে কিন্তু রয়েছে, মানে আপনাদেরকে সিট খুলতে হবে না যখন আপনারা পেট্রোল ভরতে চাইবেন আর কি। আমি দেখিয়ে দিচ্ছি সিটটা একবার খুলে আপনাদেরকে। তাও তো এই যে সিটটা খুললাম, আর সিটের নিচে আমার মনে হচ্ছে একটা ফুল সাইজ হেলমেট রাখতে পারবো। আপাতত আমার কাছে নেই, বাট আমার মনে হচ্ছে একটা ফুল সাইজ হেলমেট চলে আসবে। এমনি হাফ ফেস হেলমেট তো আসবেই। এখানে একটা লাইটও রয়েছে, রাতের বেলা জিনিস বের করতে অসুবিধা হবে না। ডেস্টিনি এখানে লেখা রয়েছে। ডিটেলিংটা কিন্তু খুব ভালো এই স্কুটারটার। আপনারা কিন্তু চাইলে এসে একবার অটোটেকে টেস্ট রাইড নিতেই পারেন গাড়িটা। প্লাস আপনারা চাইলে কিন্তু অটোটেক থেকে গাড়িটা পারচেসও করতে পারেন। ওদের ওয়ার্কশপও আছে, প্লাস লোনের ফেসিলিটিও আছে।
টেস্ট রাইডও আছে, সব কিছুই কিন্তু সর্টেড আন্ডার ওয়ান প্লেস। হিরো অটোটেক বোলপুর, একবার আসুন, টেস্ট রাইড নিন, নিজের পছন্দের হিরোটাকে বাইরে নিয়ে যান। আর এটার মধ্যে রয়েছে এক্সটার্নাল ফুয়েল ক্যাপ, যেটা আমি বলছিলাম, খুলে দেখাবো একবার। এই যে পুশ টু ওপেন, পুশ করে ওইদিকে করলেই কিন্তু ওই যে আওয়াজ হলো, খুলে গেল ফুয়েল ক্যাপটা, মানে ফুয়েল লিডটা আর কি। এটা দিয়ে আপনারা ওপেন করে, এখান থেকে ওপেন করে আপনারা ফুয়েল ভরতে পারবেন। সো ভেরি গুড ফিচার, এখন দরকার এটা খুব বেশ। তো মোটামুটি তো সব কিছুই বলে দিলাম, যেটা বলার ছিল আর কি, ছোট্ট করে একটা ভিডিও করছি। লিভারগুলো খুব ভালো, ফ্রন্টে ডিস্ক আছে, রিয়ারে ড্রাম আছে, হিরোর এখানেও লোগো রয়েছে, একটা এলইডি ব্যাকলাইট পেয়ে যাচ্ছেন। ইঞ্জিনের মধ্যে আপনারা ম্যাট ব্ল্যাক ফিনিশ পাচ্ছেন। 0.12 লিটারের এখানে মনে হয় গিয়ার অয়েল ভরা হয়, তো এটা ক্যাপাসিটি দেওয়া রয়েছে আর কি। আর এটা স্কুটারের এয়ার ফিল্টার, এটা হচ্ছে কি কিকটা, যেটা আপনারা ইউজ করতে পারবেন সকালের ফার্স্ট স্টার্টিংয়ে ইউজ করলে ভালো আর কি। মর্নিংয়ের ফার্স্ট স্টার্টটা কিক দিয়ে করলেই বেটার। ফুল স্ট্যান্ডও আছে, সাইড স্ট্যান্ড অবভিয়াসলি রয়েছে। ফুট পেকগুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু খুব ভালো। ও নাইস, ডিজাইনটা সত্যি খুব সুন্দর, নাইস, ভেরি গুড। সো ইটস এ কমপ্লিট প্যাকেজ ফ্রম হিরো ডেস্টিনি 125X টেক। আপনাদের জন্য একবার লাইটটা আমি অন করে দিলাম, এই দেখুন লাইটটা, এটা ডিআরএল আর কি, আর এটার প্রজেক্টরটা খুব সুন্দর লাগে দেখতে। এখানে একটা ম্যাট ফিনিশ রয়েছে, ম্যাট ফিনিশ, ম্যাট ব্ল্যাক, ম্যাট গ্রে বললেই চলে। খুব ভালো গাড়ি, আমার তো চালিয়ে খুব ভালো লাগলো গাড়িটার পিক আপও খুব ভালো, গাড়িটার কমফোর্টও খুব ভালো। আর কোম্পানি মাইলেজ ক্লেম করছে মোটামুটি 59। সো ভেরি গুড প্যাকেজ ফ্রম হিরো, বাই দ্য ওয়ে, নাইস, লুকস গ্রেট। অন্য কালারও আছে গাড়িটার, একটা মনে হয় রেড ব্ল্যাক, এই দুটো কালার আছে, আর ভ্যারিয়েন্টও আছে, এটা টপ ভ্যারিয়েন্ট। টপ ভ্যারিয়েন্টের প্রাইস হচ্ছে কি আই গেস 1,08,000 অন রোড বীরভূম। গ্রেট, i3s টেকনোলজি রয়েছে এটার মধ্যে, খুব ভালো গাড়ি। তো আমার যেটা বলা, যে এটা খুব একটা ভালো প্যাকেজ ফ্রম হিরো ডেস্টিনি 125। আগেও মার্কেটে ছিল, এখন নতুন রূপে এসছে। গাড়িটার মধ্যে ফিচার্স অনেক অ্যাড হয়েছে, অটো ক্যান্সেল ইন্ডিকেটার্স, তারপরে এলইডি লাইটিং দেওয়া হয়েছে, এলইডি প্রজেক্টার লাইটস দেওয়া হয়েছে। গাড়িটা আরও রিফাইন হয়ে গেছে, গাড়িটার মধ্যে অনেক ছোটো ছোটো ফিচার্স দেওয়া হয়েছে, যেমন ইলুমিনেটেড স্টার্টার সুইচ। তো আমার তো মনে হয় একটা খুব ভালো প্যাকেজ হতে চলেছে গাড়িটা ফ্রম হিরো। আর এখানে ফুটবোর্ড এরিয়াটাও যথেষ্ট বড়, এখানে আপনারা চাইলে কিন্তু ওই মনে হয় ভালো ভালো বড় বড় গ্রসারি ব্যাগও নিয়ে যেতে পারবেন, সুটকেসও এরম করে রাখলে নিয়ে যেতে পারবেন, অসুবিধা হবে না। সিলিন্ডারের কথা আমি বলতে পারছি না, দ্যাটস টোটালি আনসেফ, ওটা নেওয়া উচিতও নয়। বাকি ইটস আ ভেরি গুড প্যাকেজ, খুব সুন্দর। এটা স্টার্ট করবো নাকি? স্টার্ট করি। এটা হচ্ছে গাড়িটার সাউন্ড, মিষ্টি একটা সাউন্ড, খুব ভালো। তো বাকি তো সব কিছু মনে হয় আমি কভার করেই দিয়েছি, আর কিছু কভার করার নেই, একটুখানি চালিয়ে দেখবো জাস্ট, তাহলেই হয়ে যাবে। ভেরি গুড, রিফাইন্ড। যদি আপনাদের এই স্কুটারটা নিতে ইচ্ছে হয়, যদি আপনারা চান এই স্কুটারটা একবার টেস্ট রাইড নিতে, তাহলে প্লিজ ডু ভিজিট অটোটেক বোলপুর। আমি নাম্বার দিয়ে দেবো, লোকেশন বলে দেবো, ওখানে কিন্তু আপনারা গিয়ে এটার সম্বন্ধে জানতে পারেন, এটা টেস্ট রাইড নিতে পারেন, প্লাস লোনের সম্বন্ধেও খবর নিতে পারেন। আর সার্ভিসও কিন্তু ওখানেই হয় হিরোতে, তাহলে কোনো প্রবলেমই নেই, এভরিথিং ইজ সর্টেড আন্ডার ওয়ান রুফ। যেমন একটুখানি টেস্ট রাইড নিয়ে দেখি কেমন কি ফিল গাড়িটার। খুব ভালো পিক আপ, আমি চালাচ্ছিলাম তো গাড়িটা, বুঝতে পারলাম যে 70-75 আরামসে উঠছে, আর গাড়ি খুব স্টেবল, গাড়িটার মধ্যে অ্যাডিকুয়েট পাওয়ার, মিররের ভিজিবিলিটিও কিন্তু সত্যি খুব সুন্দর। আমার সাসপেনশনটা পিছনে একটুখানি স্টিফ মনে হলো, তার মানে কিন্তু কর্নারিং নেওয়াটা সেরকম কিছু মানে টাফ হবে না। হ্যাঁ, ছোটো চাকা যেহেতু একটুখানি সাবধানে কর্নারিং করতে হয়, বাট পিছনের কিন্তু স্টেবিলিটি খুব ভালো, মানে কখনোই মনে হবে না টার্নিং নেওয়ার সময় যে হ্যাঁ চাকা ছেড়ে দিচ্ছে বা এরকম কিছু। খুব ভালো কিন্তু রোড গ্রিপ। এই যে আমি একটু একটু গর্ত পেরোচ্ছি, গর্ত পেরোলে এটাই বুঝতে পারছি যে সাসপেনশনটা স্টিফ। বাকি তো রাইড কোয়ালিটি খুব ভালো, সিটটা খুব কমফোর্টেবল লাগছে আমার, গাড়িটা চালিয়েও খুব ভালো একটা ফিল পাচ্ছি আমি। মিটারের যে কি বলবো কনসোলটা, এই যে একটুখানি স্লো করছি, হ্যাঁ ব্রেকিংটা বলে দিই আমি, ব্রেকিংও কিন্তু খুব ভালো, এটা সামনে ডিস্ক রয়েছে, তো ব্রেকিংটাও সত্যি খুবই ভালো। আর হ্যাঁ, মিটার কনসোলটা এমন প্লেসমেন্ট করা আছে যেন খুব ভালো করে চোখে পড়ে আর কি, খুব ভালো করে ভিজিবল হয় যেন আর কি রাইডারের।
তো আমার তো খুব ভালো লাগছে গাড়িটার মধ্যে এই যে আপনারা রেঞ্জও পেয়ে যাচ্ছেন যে কত কিলোমিটার গাড়িটা যাবে আর কি, টাইম দেখাচ্ছে, ইকোতে চলছেন না পাওয়ারে চলছেন সেটাও দেখাচ্ছে, অনেক সেন্সার রয়েছে গাড়িটার মধ্যে। তো ইটস এ কমপ্লিট প্যাকেজ। আমার তো চালিয়ে খুব ভালো লাগছে স্কুটারটা। এটার আপনারা চাইলে অটোটেকে এসে কিন্তু টেস্ট রাইড নিতে পারেন, সব কিছু ফেসিলিটি কিন্তু পেয়ে যাবেন অটোটেকে। আপনারা ফোন করে জানতেও পারেন, প্লাস এখানে এসে টেস্ট রাইডও নিতে পারেন, প্লাস আপনারা এখান থেকে ফিনান্সও করাতে পারেন, এখানে ওয়ার্কশপও আছে, সার্ভিসও করাতে পারেন, সব কিছুই কিন্তু এক ছাদের তলায়, সর্টেড আন্ডার ওয়ান রুফ। আমার গাড়িটা চালিয়ে সত্যি খুব ভালো লাগছে। একটুখানি তাহলে আমি হ্যান্ডলিংটা বলি, হ্যান্ডলিং কিন্তু দারুণ, মানে আমি এক হাতে হ্যান্ডলিং করছি গাড়িটার, মানে খুব দারুণ। এবার আমি একটা কাজ করবো, আমি একটুখানি ডাউন হিলে নামবো, দেখি তো কেমন লাগে। এই যে ডাউন হিল, একটুখানি সাবধানে নামতে হবে। ওই সাসপেনশনটা একটুখানি আমার স্টিফ লাগছে, মনে হচ্ছে নতুন গাড়ি বলে হতে পারে, কিন্তু গ্রিপ খুব ভালো। এক হাতেও আমি চালাচ্ছি গাড়িটা, তো খুব ভালো গ্রিপ। ভাবলাম একটুখানি স্কুটারটা একটা স্পিড রান করে দেখি, মানে আমি মোটামুটি চালাচ্ছিলাম ওই 30-40-এ, একদম এক্সেলারেটরটা খুললাম আর গাড়িটা খুব তাড়াতাড়ি 70-র স্পিড কিন্তু অ্যাচিভ করে নিয়েছে। খুব ভালো লাগলো দেখে এটা আমার, যে ইঞ্জিনটা খুব রেসপন্সিভ। সত্যি আপনারা কিন্তু যখন ইনস্ট্যান্ট পিক আপ দেবেন, ওভারটেক্স উইল বিকাম ভেরি ভেরি ইজি। চলে এসেছি রাইড করে অটোটেকে ফেরত, আর এই ছোট্ট একটা ব্লগ রিভিউ যাই বলবেন না কেন এখানেই এন্ড করলাম। দেখুন কত বাইক রয়েছে এখানে, ম্যাভিক রয়েছে, এখানে এক্সট্রিম রয়েছে 200S, যেটা এখানে এক্সট্রিম 160টা রয়েছে, যেটা টানা সিট 160R, যে টানা সিটটা সেটাও রয়েছে এখানে, এক্সট্রিম 160-র যেটা স্প্লিট সিট সেটাও রয়েছে, আর সবার পছন্দের 125R সেটাও রয়েছে। প্রত্যেকটা বাইকে কিন্তু অ্যাভেলেবেল আছে, স্কুটার অ্যাভেলেবেল আছে হিরোতে। অটোটেক বোলপুরে চলে আসুন, নিজের পছন্দের হিরোটাকে বাড়ি নিয়ে যান। তাহলে চলুন আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ফলো বোলপুর টকিজ। রেজিস্টার করতে ফলো করতে লাইক করতে হবে, কমেন্ট জানাতে কেমন লাগছে। দেখা হচ্ছে মেবি কালকে। চলুন টাটা, বাই বাই।